মিষ্টি, খুব সাধারণ বাড়ির মেয়ে, যে গর্ভবতী, যে অপেক্ষা করে তার স্বামীর জন্য, যে স্বামীর কখন কাজটা শেষ হয়ে তাকে এসে একটু সময় দেবে। অভিমান করে ফেলে স্বামী 5 মিনিট দেরি করলে। তো খুব মিষ্টি, দুষ্টু মিষ্টি একটা রিলেটেবল গল্প নিয়ে আমরা আসছি। আমার চরিত্র নিয়ে না বলতে খুব একটা কেন ভালো লাগে না বলো তো, মানে আমি বলে দিলে মনে হয় যেন অডিয়েন্স আর কি দেখবে। তো আমি এইটুকুনি বলবো, বিধান সেন ইজ এ ভেরি ডিউটিফুল পুলিশ অফিসার। আগামী 27শে জুন জি অরিজিনালসের রাজা চন্দ্র পরিচালিত বিভীষণ আসছে, আর এই সিরিজ হতে চলেছে একটা মার্ডার মিস্ট্রি। 7 দিনের মধ্যে যদি কাটামুন্ডু খুঁজে বের করতে না পারো, আমি কিছু করেছি স্যার। কিভাবে এই গল্প এগোয় এবং এই মার্ডার মিস্ট্রি কিভাবে আস্তে আস্তে 7টা পর্ব জুড়ে চলে, আসুন জেনে নেব আমাদের সেই কলাকুশলীদের সঙ্গে যে এই বিভীষণ গিরে আমরা ঠিক কি দেখতে চলেছি। আরে সালে ये तेरा नौकरी खा जाऊंगा, तेरा ऊपर इन्वेस्टिगेशन बैठाऊंगा साला। একটা কথা বলেছিলাম সেটাও রাখতে পারলে না। আমরা প্রতিটি ঘরে ঘরে একটা করে বিভীষণ ঢুকিয়ে দিচ্ছি, ঘরের মধ্যে দর্শকরা দেখতে পাবেন। এবং আমাদের গল্পের মধ্যে ডেফিনেটলি বিভীষণ কেন আছে সেটা আমি এখন বলবো না, আপনারাই হতাশ হবেন। আপনারা নিজেরা নির্বাচন করুন কেন এই নামটা আমরা বিভীষণ দিয়েছি, সেটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। কিন্তু বিভীষণ যখন আবিষ্কার করবেন, এটা আমি চাই না কারুর ঘরে বিভীষণ থাকুক, কিন্তু বিভীষণ যখন আবিষ্কার করবেন তখন তাকে নিয়ে কি করা উচিত সেটা আমরা এই ছবিতে দেখিয়েছি। আদ্যপ্রান্ত মফস্বলের গল্প বা প্রত্যন্ত গ্রামও বলা যেতে পারে, বলাগড় বলে একটা জায়গার কথা আমরা বলেছি। সেটা বীরভূম এর একদম ভেতরে একটা কাল্পনিক গ্রাম বা মফস্বল। তো সেখানকার একটা পুলিশ থানার মধ্যে ঘটে যাওয়া কিছু ক্রাইম, সেই ক্রাইমটাকে যখন আমরা দেখি, ক্রাইমটার পেছনে যখন আমরা মানে অ্যাকচুয়ালি ডিটেকশনটা চলতে থাকে, তার মধ্যে গল্পটা পরিবর্তন করে। এটাই সবথেকে বেশি মজার। এছাড়া আর কি জিনিস দর্শকদের ভালো লাগবে, আমি শিওর দর্শকদের ভালো লাগবে আমাদের বাংলার সংস্কৃতিটা আমরা মাঝে মাঝে দেখাতে পেরেছি। আমরা চড়কের গান, যেটা রথিজিৎ করেছেন, অসম্ভব ভালো মিউজিক করেছেন, এটা আমার ভীষণ পছন্দের একজন সঙ্গীত পরিচালক। তো সব মিলিয়ে একটা গ্রাম বাংলার প্রেক্ষাপটে একটা হত্যা রহস্য। সোহম দেবচন্দ্রিমার মধ্যে ইকুয়েশনটা খুব ভালো। আমাদের গল্পে যেভাবে ওরা এগিয়েছে, ওদের সম্পর্কটা এগিয়েছে, আমার মনে হচ্ছে ওদের মধ্যে একটা খুব ভালো কম্প্যাটেবিলিটি আছে। এবং জুটি হিসেবে যদি আমরা যেরকম সো কল্ড জুটি বলি, সিনেমার ক্ষেত্রেও যদি এরা আসেন, আমার মনে হয় খুব ভালো করবেন। দর্শকদের বলবো একটাই কথা, যে 27 তারিখ জি5-এ, এটা আমার প্রথম কাজ জি5-এর সঙ্গে। তো 27 তারিখ জি5-এ বিভীষণ রিলিজ করছি। আমি আশা করি যারা মফস্বলের দর্শক তারা তো চেনবেনই গল্পটা, শহরের দর্শকও কিন্তু মফস্বল ঘুরে আসতে পারবেন। আর অ্যাট আ গো 7টা এপিসোড পরপর দেখতে হবে। তার কারণ হচ্ছে গল্পটা ওই রকমই আছে, গল্পটা খুব ছড়িয়ে নেই, কিন্তু গল্পটা খুব একটা গোতে দেখে ফেলার গল্প। দেখুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা জি5 সাবস্ক্রাইব করুন এবং করলে পরে বিভীষণ দেখুন। আমার চরিত্র নিয়ে না বলতে খুব একটা কেন ভালো লাগে না বলো তো, মানে আমি বলে দিলে মনে হয় যেন অডিয়েন্স আর কি দেখবে। তো আমি এইটুকুনি বলবো, বিধান সেন ইজ এ ভেরি ডিউটিফুল পুলিশ অফিসার। বাকিটা আপনারা বিভীষণ 27 জুন জি5 বাংলায় রিলিজ করছে, তখনই দেখে নেবেন। আশা করছি একটা ভালো শো আমরা বানাতে পেরেছি আর আপনাদের মনোরঞ্জন দিতে পারবো। তোমাদের এখানে তো সব কথা বলা যাবে না, খুব খারাপ, অ্যাকচুয়ালি খুব খারাপ। না আর কি মাছি, জেনুইনলি ওয়ান অফ দ্য বেস্ট কো অ্যাক্টার্স আইভ এভার হ্যাড। শি ইজ আ গ্রেট ইম্প্রোভাইজেশনিস্ট, মানে ফাটফাট করে জিনিসপত্র ভাবতে পারে, একটা সিনকে কী করে আরও ভালো বেটার করা যেতে পারে, এগুলো আমি খুব ওর সাথে এক্সপিরিয়েন্স করলাম কাজ করার সময়। অ্যান্ড শি সারপ্রাইজেস ইউ অ্যাজ আ কো অ্যাক্টার। তো খুবই ভালো লেগেছে। আর শুধু দেবচন্দ্রিমা কেন, সবাই এই শোতে সবাই যারাই আমার কো অ্যাক্টার্স ছিল, অমিত দা থেকে শুরু করে দেবপ্রিয়, এভরিওয়ান, দে ডিড আ ফ্যান্টাস্টিক জব অ্যান্ড ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ অল অফ দেম। 27 জুন আমাদের শো বেরোচ্ছে বিভীষণ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা তো কাজ করে মজা পেয়েছি। প্লিজ তোমরা সবাই মিলে জি5 বাংলায় আমাদের শো বিভীষণটা প্লিজ দেখো।
বিভীষণে তোমরা আমাকে একদম মানে খুব সাধারণ একজন মেয়ে, যেরকম হয়তো আমি আমার বাড়িতে গিয়ে থাকি, মুখে কোনো মেকআপ নেই, একদম কিছু নেই, আমি নিজস্ব মানে আমাকে যদি বলা হয় উইদাউট মেকআপ কিছু করতে আমি সব থেকে বোধহয় খুশি হব। আমি ভালোই বাসি না, আমাদের প্রফেশনের জন্য আমাদের সেজে গুজে অনেক জায়গায় যেতে হয়, বাট তোমরা যদি আমার ভ্লগে আমাকে দেখো বা নর্মালি আমাকে দেখো, আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি। কাজের জন্য চরিত্রের জন্য আমাকে যদি এই গ্ল্যামার আনতে হয় আমি ডেফিনেটলি আনবো। তো রাজাদা যখন আমাকে বলে যে এই চরিত্রটা আমি একদম গ্ল্যাম চাই, আমি চাই না তোমার মুখে কোনো মেকআপ থাক, তোমার যদি পিম্পলস থাকে সেটা থাক, তুমি দেখাও, তোমার যদি স্কিনে কোনো ধরো দাগ আছে সেটা আমি দেখাতে চাই। সো এটা আমার খুব ভালো লেগেছিলো যে প্রথম একজন ডিরেক্টরের থেকে আমি শুনছি যে চাইছেন আমি সানস্ক্রিন পর্যন্ত মুখে লাগাই, যে বলছে আমি ঘুম থেকে উঠে যেরমভাবে আসছি সে আমাকে সেরমভাবে দেখতে চাইছে, যেটার জন্য এক হচ্ছে আমার হ্যাঁ বলা, এবং চরিত্রটা শোনার পর আমার যেটা মনে হয়েছিল এই ধরনের চরিত্রে আমি কখনো কাজ করিনি। বিভিন্ন রকমের চরিত্র করি, আমি পরিণীতা করেছি, আমি প্রেমে পড়া বারণ করেছি, আরও একটি প্রজেক্ট আমি করলাম তোমাকে বুঝি না প্রিয়। তো প্রত্যেকটা জায়গায় একটু হলেও গ্ল্যামার কোথাও থেকেছে, ওই হিরোইনের ব্যাপারটা আছে, বাট এই চরিত্রটার মধ্যে একেবারে সেটা নেই। আমি খুব সাধারণ বাড়ি থেকে একজন মেয়ে যদি আসে এবং সে যদি গর্ভবতী হয়ে যায়, তার যেরকম ব্যাপার স্যাপার থাকবে এই চরিত্রটার মধ্যে সেরকম। বর্ষাকালে বৃষ্টি আসছে আপনাদের সকলের কাছে, আমার চরিত্রের নাম হচ্ছে বৃষ্টি, এবং বৃষ্টি খুব সাধারণ বাড়ির মেয়ে, যে গর্ভবতী, যে অপেক্ষা করে তার স্বামীর জন্য, যে স্বামীর কখন কাজটা শেষ হয়ে তাকে এসে একটু সময় দেবে। অভিমান করে ফেলে স্বামী 5 মিনিট দেরি করলে। তো খুব দুষ্টু মিষ্টি একটা রিলেটেবল গল্প নিয়ে আমরা আসছি, অ্যান্ড আই থিঙ্ক আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখো, সোহমদার সাথে কাজ করার আমার খুব ইচ্ছা ছিল, আমি সবাইকে একই কথা বারবার বলছি, আমি অনেক দিন থেকে চিনি, বাট আমাদের মধ্যে কখনো আলাপ পরিচয় কিছুই হয়ে ওঠেনি। এই কাজের মাধ্যমে সোহমদাকে আমি চিনেছি, এবং সত্যিই খুব ভালো একজন অভিনেতা। দুজন অভিনেতার মধ্যে যখন ওই কম্পিটিশন থাকে যে আমাদের এটা ভালো করতে হবে, আমার মনে হয় সিনটা এরম জায়গায় পৌঁছে যায়। সোহমদা যেহেতু ভালো অভিনেতা, আমার মাথার মধ্যে চলছে আমাকে তো ভালো করতেই হবে, এবং সে আমাকে কমফর্ট জোন দিচ্ছে, তুমি কি করতে চাও তুমি করো। তো আমরা চেষ্টা করেছি দুটো চরিত্র খুব ভালো করে করার, এবং সোহমদা খুব শিক্ষিত একজন অভিনেতা, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে করতে হবে বলে এটা করছি বা উল্টোপাল্টা কোনো চিন্তা করে, প্রত্যেকটা যে ধরো এই পাটাও যে ফেলছে সেটা কেন ফেলছে এই লজিকটা কিন্তু আছে, সেটার উত্তর ওনার কাছে আছে। তো অনেক কিছু শিখেছি আমি ওনার থেকে, চেষ্টা করবো সেটা ভবিষ্যতে যাতে আমার কাজে লাগে। बम 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 भोला नाचिलो रे, बम 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 भोला नाचिलो रे, नाचे नाचे शिव नाचे नाचे शिव नाचे नाचे शिव 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 हे शिव 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 हे शिव 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 बम 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 बम। এই সিরিজের এই গানটার মতো গান এর আগে আমি তৈরি করিনি, কারণ কোনো ছবিতে এরকম কোনো সিচুয়েশন পাইনি। আর আমি ভগবান শিবের ভক্ত, আমার খুব আমি খুব আনন্দ করে গানটা তৈরি করেছি। যেহেতু আমি একটা রিয়েলিটি শোতে কাজ করি, আমি অনেক ফোক মিউজিক নিয়ে কাজ করেছি, আমি গাজনের গান নিয়ে কাজ করেছি, চড়কের গান নিয়ে কাজ করেছি, কিন্তু নিজে আলাদা করে একটা অরিজিনাল গান তৈরি করিনি। সো এটা আমার কাছে প্রথম অপরচুনিটি। আমার করে খুব ভালো লেগেছে, এই কাজটা করে ভালো লেগেছে। তার কারণ এই কাজে একটা ছবির গানে আমরা যেরকমভাবে ভাবি, আমি কিন্তু ওরকমভাবে ভাবিনি। এটাকে আমি অনেক রেখেছি, খুব খুব ফোকিশ সাউন্ড করবে, তোমরা শুনলে বুঝতে পারবে যে এটার মধ্যে কোনো ইলেকট্রনিক কোনো ইনস্ট্রুমেন্ট নেই, পুরোটাই বাংলার ফোক ইনস্ট্রুমেন্টস, কিন্তু এটার মাল্টিপল লেয়ার্সে করেছে। এবং তার সাথে একটা খুব ইউনিক ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে শিঙা। তোমরা দেখে থাকবে এরকম করে বাজিয়ে থাকে। তো এই শিঙা ইনস্ট্রুমেন্টটা বাংলা গানে খুব রেয়ার, খুব কম লোক ইউজ করেছে, এটাকে আমি এই গানটাতে ইউজ করেছি ওই চড়কের জাস্ট ফিলটাকে আনার জন্য। যেহেতু আমি ছোটোবেলা থেকে অনেক চড়ক দেখেছি, ওই রনেসটাকে রাখার জন্য। সো ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার চরিত্র বলতে অসামান্য একটি চরিত্র। আসলে জিয়ের কাজ তো এমনিতেই আমার একটা অন্যরকম ভালো লাগার কাজ,
এবার নতুনভাবে একটা সিরিজ আসছে, সেটা নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড। বিভীষণ ভীষণ ভালো হয়েছে কাজটা। আমার একটি পুলিশ ইন্সপেক্টরের চরিত্র, কিন্তু এই মানুষটা কি হয়, আসলে আমরা পুলিশ বলতেই আমাদের মধ্যে না একটা ধারণা জন্মায় যে পুলিশ মানে এরকম 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 একটা ধারণা তৈরি হয়ে যায়। কিন্তু আসলে এর বাইরেও যে পুলিশেরও দুঃখ যন্ত্রণা থাকে, সেও তো সাধারণ মানুষ, এবার তারও লোভ থাকে, মানে সাধারণ মানুষের যা যা থাকে একটা পুলিশেরও তাই তো থাকে। এখন সেগুলোর সঙ্গে তাকে যুঝতে হয়। এই যুঝতে গিয়ে সে কোথায় ঠক্কর খায়, নিজের বিবেকের কাছে কোথায় প্রশ্ন তৈরি হয়, এইরকম নানাবিধ বিষয়টা এই চরিত্রটার সঙ্গে যুক্ত। সেটা আমি খুব এনজয় করেছি। রাজাদা ভীষণভাবে আমাকে চরিত্রটার অ্যানালিসিস করেছেন, আমিও ভীষণ রকম এনজয় করতে 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 কাজটা করেছি। আমার ভালো লাগছে এটাই যে জি একটা অন্যরকম কাজ নিয়ে আসছে। আশা করছি দর্শকের এটা ভীষণ ভালো লাগবে। খুব বেশি বলবো না, বিকজ তাহলে অনেক কিছু রিভিল করে দিতে হবে। বাট আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন পুলিশদেরকে নিয়ে কোনো ফিল্ম দেখি বা কোনো শো দেখি, আমরা না খুব সারফেস লেভেল থেকে ওদের ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর হতে দেখি। এইখানে আই থিঙ্ক প্রমিত দা যে রাইটার শোটার এবং রাজাদা দুজনেরই প্রায়োরিটি ছিল যে এদেরকে আমরা মানুষ হিসেবেও এক্সপ্লোর করব, এদের পিছনে এদের অ্যাকশনসের পেছনে যে সাইকোলজিটা কাজ করে সেগুলোকেও এক্সপ্লোর করব। অশোকের চরিত্রটা যেটা আমি এখানে প্লে করেছি, সামওয়ান যে এই থানায় যেখানে হঠাৎ করে কিছু ঘটনার জন্য একটা খুব ছোট শহরতলিতে এরকম ঘটনা কখনো হয়নি, সো হঠাৎ করে একটা ঝড় ওঠে, সেই ঝড়টাকে সামাল দিতে যায় হচ্ছে বিধান, যে আমাদের শোয়ের মুখ্য চরিত্র বলা যায় যাকে। এবং বিধান কিভাবে অশোক এবং বাকি পুলিশ অফিসার বা কনস্টেবল যারা আছে থানার, তাদেরকে ম্যানেজ করে তাদের সাইকোলজিকে ইউজ করে পুরো ঘটনাটাকে সামাল দেয় এবং যেই রহস্যটা উঠে এসছে সেইটাকে সমাধান দেয়। তো সেইটা নিয়ে পুরো গল্পটা, সেখানে আমার মনে হয় অশোকের চরিত্রটা ইজ ভেরি ডিফারেন্ট টু অল দি আদার ক্যারেক্টার্স অন দ্য শো। ইনফ্যাক্ট এভরি ক্যারেক্টার ইজ ভেরি ইউনিক ইন ইটস ওন ওয়ে। অশোক খুব রকচটা, বাকিদের থেকে অনেক বেশি ফিজিক্যাল, হয়তো ভায়োলেন্টও বলা যেতে পারে বাকিদের থেকে অনেক বেশি, বাট দেন ওর নিজস্ব একটা ফাংশন আছে। বিভীষণ ঘর শত্রু কিনা তা দেখার জন্য কিন্তু জি অরিজিনালসের চোখ রাখতেই হবে। এবং বিভীষণ আসছে আগামী 27শে জুন। আমরা সমস্ত কলাকুশলীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের চরিত্রটা কেমন এবং তারা ঠিক কী গল্প বলতে চাইছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।